আর আমার নবীরে আল্লাহর কাছে নামার জন্য 70,000 ফেরেশতা অপেক্ষা করবেন। নবী গো আমরা রেডি, আপনি রেডি হয়ে চলেন আল্লাহর সাথে। আল্লাহ কাজী হবেন, আল্লাহ বিচারক হবে, আপনি কাজী হবেন, আপনি উকিল হবেন। আমার নবী বলবেন আমি যাবো না। তো আপনি যাবেন না? জান্নাত উদ্বোধক তো আপনি, আল্লাহ বানাইছে, কিন্তু উদ্বোধন তো আপনি করবেন। আমার নবী বলবেন আমি যাবো না। কি করবেন? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। উম্মত, আমারে মেরাজে তো আল্লাহ এমনি নাই। আমি তোদের আযাবগুলি দেখে 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 পৃথিবীতে এসে তোদের জন্য আমি পাহাড়ের চিপায় সেজদা যাব, তোদের জন্য কাবার হাতিমের সেজদায় চলে যাব, তোদের জন্য রকনে ইয়াগুনিতে সেজদায় চলে যাব, তোদের জন্য আমি কাবার দরজার সামনে চলে যাব, তোদের জন্য আমি হাজরা আসওয়াদের কিনারে সেজদায় পড়ে যাব। এত আযাব দেখে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে দেখানোর জন্য নিয়ে গেছেন, আপনি ক্ষমা চাইবেন, আমি ক্ষমা করতে থাকবো। দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় যদি, মিলাদ কিয়ামের মালা গেথে নবী তোমায় পড়ে। আমরা মিলাদ কিয়ামের মালা গেথে হাবিবে তো দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় মিলাদ কিয়ামের মালা গেতে হাবিবে তোমায় পড়াই। নবী মিলাদ কিয়ামের মালা গেতে হাবিব তোমারে পাইবার আসে হাবিব, ঘুরি দেশ বিদেশে। পাগল বলে কেউ ঢিলা মারে, কেউ বা দেখলে হাসে। তোমারে পাইবার আসে ইয়া রাসূলুল্লাহ, ঘুরি দেশ বিদেশে। পাগল বলে কেউ পাথর মারে, কেউ বা দেখলে হাসে। একবার যদি পাইতাম তোমায়, একবার কদম চুমিতাম গো হাবিব তোমায় পড়ে। হায় হায় একবার যদি পাইতাম তোমায়, কদম চুমিতাম গো হাবিব তোমায় পড়ে। দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় মিলাদ কিয়ামের মালা গেথে হাবিব তোমায় পড়ে। মিলাদ কিয়ামের মালা গেথে হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন উম্মতগুলিরে কাকে কিভাবে শাস্তি দিবেন, কেমন করে শাস্তি দিবেন, কোন আমলের ত্রুটির কারণে কেমন শাস্তি দিবেন, কোন ধরনের আযাব দিবেন, তো কোন ধরনের মার দিবেন, কোন ধরনের কি করবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে দেখানোর জন্য, বাস্তবে দেখানোর জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আপনি দেখে যান, দেখার পরে
আপনি যেমনে মনে চায় এমনি আপনি ক্ষমা চাবেন। আপনার উম্মতকে ক্ষমা চাওয়ার জন্য শিখিয়ে দিবেন। আমি আযাবের কথা বলছি কোরআনে 70 বার, আর এদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছি ডাবল 140 বার। আপনি দেখে যান, আপনারা না দেখে আযাব দেব না, দেখে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা গ্রুপের সাথে দেখা হলো। এই গ্রুপের মানুষগুলারে ফেরেশতারা পাথর দ্বারা তাদের মাথাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। এক মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। আবার পাথর দ্বারা মাথা চূর্ণ বিচূর্ণ করে দিলেন, আবার ভালো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল, আমার উম্মতের মধ্যে এরা কারা? জিবরাইল হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে ওই মানুষগুলি এরা যারা মসজিদে মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। এই পাগলায় আসেন তো আসে না, দেখা গেছে চা দোকানদার চা বানান না বন্ধ করে চা খাইতে দিয়ে হয় নামাজে আয় বসে, কিন্তু কাস্টমার বয়ে রয়েছে, কথা পান না। এরকম দেখেন নেই মনে হয়, আমিও অনেক যিনি চা বেচে সে কিন্তু দোকান বন্ধ করে নাই, দোকানটা খোলা রেখে যে 4 টাকা নামাজ পড়ে আসে, কিন্তু কাস্টমাররা দোকানে হেরা বইয়া চা খায়, দোকানদার নামাজ পড়তে আসে। এরকম আছে না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এরা ওই মানুষ, ওই উম্মতগুলি যারা নামাজের দাওয়াত পেয়েছে, আল্লাহর সাথে কথা বলার জন্য তারা দাওয়াত পেয়েছে, আল্লাহর সাথে লিঙ্ক লাগানোর জন্য তারা দাওয়াত পেয়েছে, আল্লাহর সাথে কথোপকথনের জন্য তারা দাওয়াত পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য তারা দাওয়াত পেয়েছে। কিন্তু এই মানুষগুলি নামাজে যায় নাই, এই মানুষগুলি আল্লাহকে সিজদা করতে আসে নাই, এই মানুষগুলি আল্লাহ তাদের সাথে কথা বলতে চেয়েছিল, এরা আল্লাহর সাথে কথা বলে নাই, এরা মোল্লার সাথে কথা বলেছে, এরা বান্দার সাথে কথা বলেছে, এরা আপনার সাথে, আপনার রব্বুল আলামিনের সাথে, সকল জাহানের সমস্ত সৃষ্টির আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে আসে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত বিচারের আগে, বিচার শুরু হবে অনেক পরে, বিচার আসার শুরুর আগেই কিয়ামত পর্যন্ত এদের এইরকম আযাব হইতে থাকবে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একবার আঘাতের পরে আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইটা কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এইভাবেই তাদের আযাব চলতে থাকবে। একবার কি নাউজুবিল্লাহ বলা যায় না? কতক্ষণ লাগে? আপনি 5 ওয়াক্ত পড়তে চান, প্রতিদিনও তো আপনাদের মাঝে প্রতিদিনও তো 70-80 রাকাত 90-100 রাকাত নামাজ পড়েন না মানুষ আছে। দয়া হেরা পাইবে না, দয়া আপনি পাবেন। ইবাদত করলে যে আলাদা নিয়ামত আল্লাহ দেয়, এটা তো আমি তো ইবাদত করতে পারি না, কিন্তু যারা করে তাদেরকে জিগায়েন এটার কি বলবো, ঘি বলবো না মাখন বলবো না, কোনটা বললে ইবাদতের
সম্মান করে কথা বলা হবে এটা আমার জানা নাই। আমি কিন্তু 1500 টাকা বেতনের ইমাম। বেতনও 1500, আমার ঘর ভাড়াও 1500। আমি কোনোদিন স্ত্রী ছাড়া জামা গাই দিই না। আমার বিশ্বাস যেই মানুষগুলি ইবাদত করছিল তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, যার কারণে আমার আল্লাহ খুব কম ঠকাইছে। না, কম ঠকানোর কথা কইলে আমার গুণ হইব না। আল্লাহ আমার শুধু জিতেছে। কত মানুষ কত চিন্তা করে, আমার সন্তান কুরআন যারা সবাই তো জানে, কিন্তু লাভ হবে কি? তাফসিরে মারিফুল কুরআন মক্কা মদিনার টাকা দেয়া যেটা ছাপাইছে ওইটার মধ্যে লেখা যারা ইবাদত করবে তাদেরকে কোনো বিপদ আপদে আল্লাহ ফেলবেন না, আল্লাহ হেফাজত কইরাই রাখবেন। আমি তো ইবাদত করতারি না, কিন্তু যারা করে তাদের সাথে তাদেরকে আমি ফ্রেন্ড বানাইছি, তাদেরকে আমি সাদেক বানাইছি। আমার নামের সাদেক না, সাদেক মানে দোস্ত বাবা বাবা। আমি তাদেরকে সাদিক বানিয়েছি যারা ইবাদত করে, কিন্তু বর্তমানে যারা ইবাদত করে তাদেরকে মানুষ এড়ায়া চলে, কথা কয় না। যারা ইবাদত করে তাদের সামনে দিয়ে আসতে চায় না, যারা নামাজ পড়ে তাদের সামনে দিয়ে আসতে চায় না, রাস্তা চেঞ্জ করে চলে যায়। হে বাবু, তুমি কি জানো আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল আলামিন কি কি শাস্তি দিবে তোমারে আমারে দেখানোর জন্য রব্বুল আলামিন নিয়ে গেলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই আযাব থেকে বাঁচানোর জন্য, আপনি আমি বাঁচার জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে মেসেজ দিয়ে গেলেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার আইয়াদা লাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ রাওয়াহুল বুখারী। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আমার হাবিব কয় কবরে তোরা আযাব করবি। আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন, নবীজি বলতেছেন তোরা কবরে আযাব ভোগ করবি, বিচার শুরুর আগেই তোদেরকে আযাব দিবে। কিন্তু আল্লাহ তো আমাকে একটা মেসেজ দিয়েছে রে। কি মেসেজ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে বলেছেন, আমি সেইটা বুখারীতে জানিয়ে দিয়েছি। ইমাম বুখারী তার বুখারী শরীফে কিতাবুল জানাজায় আমার এই হাদিসটা তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। তোমরা ওই নামাজের আযাব ভোগ করার আগে, তোমরা রোজার আযাব ভোগ করার আগে, তোমরা সুদ খাওয়ার আযাব ভোগ করার আগে একটা কাজ করে কবরে যাইও। মেসেজগুলি কেন দিল? আমরা যেন নামাজ পড়ি, সুদও যেন না খাই, ব্যভিচারী যেন না হই। যে দেখতেছেন এক বেড়ায় এত চমৎকার, এত চমৎকার খানা, এক উম্মত না লক্ষ লক্ষ উম্মত, চমৎকার খানা, কিন্তু অনেকের কাজে লাগে। এই দোষে আমি সব, আমরা অনেকেই দোষী। এখন যে মেসেজটা শুনবেন, নবীজি নিজে বলছেন, দেখতেছি এত চমৎকার রোস্ট পোলাও আর জান্নাতি। নবীজি বলেছেন এমন নিয়ামত যা কোনোদিন তোমার কল্পনায় আসে না।
তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ব্রেনে চিন্তাই করে নাই জান্নাত এত চমৎকার। কোনদিন কেউ এইটা ভাবেই নাই। কারণ এক ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই বলবেন, তার মধ্যে একটা কথা বলবেন, পাগলায় খালি জান্নাত দেখতে চান, খালি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলবেন তোর কি চাও? আমি বেশি কিছু চাইনি, আমারে খালি একটু দেখতে দিবে। সম্ভবত বুখারী না মুসলিম হাদিস। আমার একটু দেখতে দিবেন, আমি দূরে থেকে একটু দেখবো খালি। আল্লাহ রাব্বুল দেশ বুঝ গেল, আর কিছু চাবি না তো না, খালি আমার দূরের থেকে দেখে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আর একটু জান্নাত দেখাও তো। তা দূরের থেকে দেখবে, জান্নাত না শুধু বাগান না, মানে বাহিরের আউটলুক দেখবে। পাগলায় কইব আল্লাহ বাগানে ঢুকতে চাই। একটু আগে না তুই বলছিস খালি দূরের থেকে দেখেই চলে আবি, এখন তো তুই বলতেছিস বাগানে ঢুকবি, তুই না কইছ তার কিছু চাবি না? আল্লাহ বলছিলাম আমি চাবো না, আমি চিন্তা করছিলাম জান্নাত শুধু দূরের থেকে একটু অবলোকন করব, আর আমি জান্নাতে ঢুকবো না, দেখাই শুধু আমি শান্তি হয়ে যাব। রব্বুল আলামিনকে এখন দিবি বাগানে ঢুকতে চাস, আমি তো ভিতরে ঢুকতে চাই নাই। সুবহানাল্লাহ। আমি তো ভিতরে ঢুকতে চাই নাই, কেন তুই বাগানে ঢুকতে চাস? জীবনে কত কিছু তুমি আল্লাহ দেখাইছ, জীবনে কত কিছু আমার চোখে দেখলাম, কাবা শরীফ দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা দেখলাম, বাইতুল মুকাদ্দাস দেখলাম, ওগো রব্বুল আলামিন কোরআন দেখলাম, হাদিস দেখলাম, বাবা দেখলাম, মা দেখলাম, সন্তান দেখা প্রাণ জোড়াইলাম, কত কিছু দেখলাম গো রব্বুল আলামিন, কিন্তু তোমার জান্নাতের আউটলুকিং এর মতো আমার 70 বছরের জীবনে কোনো কিছুই আমি দেখি নাই। শুধু আউটলুকিং না, দেয়ালও না, মানে দেয়ালের মধ্যে কি বলে এটা, রাতের বেলা কিছু লাইট টাইট পরে না, কোনো কিছু মানুষ লাইট টাইট দিয়ে সাজায় না, এটা লাইট দিয়ে সাজানো না, মানে লাইটের কিছু আলো ছটা দেখা যাইতেছে, এইটাই দেখি সে পাগল। আল্লাহ দূরের থেকে এত চমৎকার লাগতেছে, আমার আর একটু সুযোগ যদি তুমি দিতা, আমি খালি বাগানটা, আমি বারান্দায় না, এই জান্নাতের বারান্দার বাইরে যে আউটলুক যে সাজায় রাখছো বিভিন্ন কুটি কুটি ফুলের গাছ দিয়া, একটা ফুলের গাছের সাথে আর একটা ফুলের গাছের কোনো মিল নাই, প্রত্যেকটা একটার চেয়ে আর একটা ভেরি ভেরি সুন্দর, একটার থেকে আর একটা বেশি সুন্দর, চমৎকার বেশি। আমি খালি বাগানটায় ঢুকবো আর বাইরে যাবো। আল্লাহকে বুঝিস কেন? এবার কেন বুঝে শুনিয়ে কইছি, আমি এই তোমার বারান্দাও ঢুকবো না, খালি আমার বাগানটায় একটু ঘুরতে দিবা, আমি ঢুকে আসবো। আল্লাহ ফেরেশতারা এক সুযোগ দেয়, জান্নাতের বাগানে ঢুকবো, দাও পাগলায় ঢুকবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে বাইরে না, আল্লাহ ওই ভিতরে যাবো না, খালি বারান্দাটা একটু ঢুকে আয়। সুবহানাল্লাহ। এত সুন্দর। এই জন্য আমি লিখেছি, আল্লাহ তুমি খুশি হয়ে বলো, আল্লাহ তুমি খুশি হয়ে, ও আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ
আল্লাহ তুমি খুশি হয়ে, ও আল্লাহ তুমি খুশি হয়ে, ও আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ তুমি খুশি হয়ে, ও আল্লাহ তুমি, আল্লাহ শুধু বারান্দাটা একটু ঢুক, আমার আল্লাহ তুই একটু আগে কইস খালি বাগানে ঢুকায় বলবি আল্লাহ এত সুন্দর, এত মনোরম, কোনদিন কোনো বারান্দা আমি দেখি নাই। কত বড় বড় লোকের ড্রয়িং রুম দেখেছি আল্লাহ, তোমার এই জান্নাতে লক্ষ কোটি গুণের ভাগের এক ভাগ তাদের ড্রয়িং রুম না, কিন্তু তোমার ড্রয়িং রুম, জান্নাতের ড্রয়িং রুমটা তুমি এত চমৎকার করে সাজিয়ে রেখেছো, যেইটা দুনিয়ার শ্রেষ্ঠ ধনীর ড্রয়িং রুমটার থেকে অনেক লক্ষ কোটি, হাজার কোটি না, অনেক লক্ষ কোটি গুণ বেশি সুন্দর তোমার জান্নাতের বারান্দা এক জাররা পরিমাণ জিনিস। এক জাররা মানে লিকি ঝিকি সুবহানাল্লাহ। অনুভব হয়, অনুভব হয় না, অনুভব হয়, অনুভব হয় না। ওই দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মোবাইল যে ইয়া করে এবারে মানে বর্তমান বড় ধনী কথা না, কি জানি এলন মাস্ক, হ্যাঁ এলন মাস্ক এবারে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তাই আপনার আমি কম যে আল্লাহ এইবার আমি ড্রয়িং রুম ফেসবুকে দেখছি, কিন্তু হ্যাটটা যদি কয়েক লক্ষ কোটি গুণ একসাথ করে আপনার জান্নাতের বারান্দানা বাগানের কয়েক লক্ষ কোটি গুণেরও এক ভাগ সুন্দর হবে না। আপনার বাগানটা এত সুন্দর, এত সুন্দর, বারান্দায় যাইতে চাচ্ছেন দূরের থেকে কেমন জানি লাগে। এই জন্য আমি মাঝে মাঝে বলি আর লিখি আর বলি, দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় যদি, মিলাদ কিয়ামের মালা গেথে নবী তোমায় পড়ে, আমরা মিলাদ কিয়ামের মালা গেথে হাবিবে তো, দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায়, মিলাদ কিয়ামের মালা গেতে হাবিবে তোমায় পড়ে, নবী মিলাদ কিয়ামের মালা গেতে হাবিব তোমারে পাইবার আসে হাবিব, ঘুরি দেশ বিদেশে গে, পাগল বলে কেউ ঢিলা মারে, কেউ বা দেখলে হাসে, তোমারে পাইবার আসে ইয়া রাসূলুল্লাহ, ঘুরি দেশ বিদেশে, পাগল বলে কেউ পাথর মারে, কেউ বা দেখলে হাসে, একবার যদি পাইতাম তোমায়, একবার কদম চুমিতাম গো হাবিব তোমায় পড়ে,
হায় হায় একবার যদি পাইতাম তোমায় কদম চুমিতাম গো হাবিব তোমায় পড়াই দয়াল নবী তোমায় যদি পাইতাম দয়াল নবী তোমায় মিলাদ কিয়ামের মালা গেথে হাবিব তোমায় পড়াই মিলাদ কিয়ামের মালা গেথে হাবিব বাবি বাইরে পাবি না কে আমার তোর মায়েরে পাবি না তোর বাপেরও পাবি না 30 পাড়ায় বলছি না তোর বউডারও পাবি না তোর ছেলে মেয়েগুলারও পাবি না আর হাবিবের কথা বললেন আমার নবীরে পাবি শুধু পাবি না নবী যে বললেন আমাকে দুলার মতো সাজাইব হাসরের মাঠে দুনিয়ার জমিনে কে কার আগে মন্ত্রীর সাথে দেখা করবে কে কার সাথে প্রেসিডেন্টের সাথে দেখা করবে আর আমার নবীরে আল্লাহর কাছে নামার জন্য 70,000 ফেরেশতা অপেক্ষা করবেন নবী গো আমরা রেডি আপনি রেডি হয়ে চলেন আল্লাহর সাথে আল্লাহ কাজী হবেন আল্লাহ বিচারক হবে আপনি কাজী হবেন আপনি উকিল হবেন আমার নবী বলবেন আমি যাবো না তো আপনি যাবেন না জান্নাত উদ্বোধন তো আপনি আল্লাহ বানাইছে কিন্তু উদ্বোধন তো আপনি করবেন আমার নবী বলবেন আমি যাবো না কি করবেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি উম্মত আমারে মেরাজে তো আল্লাহ এমনি নাই আমি তোদের আযাবগুলি দেখে 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 পৃথিবীতে এসে তোদের জন্য আমি পাহাড়ের চিপায় সেজদা দেব তোদের জন্য কাবার হাতিমের সেজদায় চলে যাব তোদের জন্য রকনে ইয়াগুরিতে সেজদায় চলে যাব তোদের জন্য আমি কাবার দরজার সামনে চলে যাব তোদের জন্য আমি হাজরা আসওয়াদের কিনারে সেজদায় পড়ে যাব এত আযাব দেখে আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমাকে দেখানোর জন্য নিয়ে গেছেন আপনি ক্ষমা চাইবেন আমি ক্ষমা করতে থাকব এই জন্য মেরা নবীকে আল্লাহ দেখাইতে চাইলেন উম্মতরে যা জানায় তারাও চাইবো ক্ষমা আপনি নিজেও আপনার ব্যাপারে তো আমি বলছি এরা যদি গুনাহ করে গুনাহ কইরা যেন আপনার কাছে যায় 5 পারা 7 পৃষ্ঠা সূরা নিসা গুনাহটা কইরা যেন আপনার কাছে যায় আমার কাছে আসার আগে আপনার কাছে যেন যায় কোরআন আজকে মোল্লারা কোরআন মানে না কিন্তু মানুষ কথা বলে না আল্লাহ কালামুল্লাহ মানে না মোল্লার কথা মানে আল্লাহর কালামে আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যখন নিজের নফসের উপর গুনাহ করে ফেলবা জুলুম করে ফেলবা অন্যায় করে ফেলবা অপরাধ করে ফেলবা তখন জাউকা যদি তারা আপনার কাছে যায় ফাস্তাগফিরু আপনার কাছে যায় যদি তারা আমার কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ কয় হায় কি আয় কোরআনের আইন বলে আমার ভাইরা অনেকে চায় আমরাও চাই কথা পায় না কোরআনের আইন যদি চান সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে সমস্ত কিছু থেকে বেশি প্রায়োরিটি পাবে যদি সত্যি সত্যি আপনি কোরআন মানে সবচেয়ে পৃথিবীর মধ্যে আমার হাবিব হবে আল্লাহর পরে সবচেয়ে উচ্চ মাকামের অধিকারী এবং উচ্চ সম্মানের অধিকারী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আমার নবীর চেয়ে কারণ নবীর কথা কোরআনে 1400 জায়গায় কোন আমি চ্যালেঞ্জ দিলাম কোন ব্যাপার 1400 বার কোন আলেম কোন পীর কোন মাশায়েখ কোন নেতা কোন লিডার 1400 বার এক বিষয়ে কথা কোরআনে কেউ দেখাতে পারবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই গোলামগুলি
আমরা দেখাতে পারবো। এখন আপনি গুগলে সার্চ দেন, যারা গুগল চালাইতে জানেন গুগলকে বলেন মুসলমানদের হাবিবের কথা কতবার আছে কোরআনে, আপনাকে এখন বলে দেবে। একটা জিনিস নিয়ে কবরে যান, বেশি কিছু লাগবে, আমার হাবিবের সুরত মুবারকটা নিয়ে যান। সুবহানাল্লাহ, আমার হাবিবের সুরত মুবারকটা নিয়ে যান। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলছেন আল্লাহর রঙে রঙ্গি হওয়ার জন্য। ও আল্লাহ, তুমি তোমার রঙে রঙিন হওয়ার জন্য বলছো, তোমার তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তুমি সিবগাতাল্লাহ কইলা তোমার রঙে রঙিন হইতে। আল্লাহকে পাগলারা, আমি তো সাথে আমারে দেখবি না দেখি তো বলছি মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিবের রঙে রঙিন হইলে, বন্ধুরে মানলে আমারে মানা। তোমার বন্ধুও তো এখন শরীর মোবারকে আমরা দেখি না, কি করতাম? পাগলারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মারহাবা পায় না, আমার নবীর ওয়ারিস আছে তো। দেখুন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। কোন আলেম? যে আলেম নবীর কে আমার মত। হ্যাঁ, নাউজুবিল্লাহ, একটু জোরে কইছে। হায় হায়, কার সাথে কার তুলনা? যেই নবীকে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, এইটা নিয়ে বেজাল লাগছে মক্কায়। গেল আইল, গেল আইল, গেল আইল, হুজুর মুবারক করছে, আয়া দেখে পানি এখনো গড়াইয়া পড়তেছে। এইরকম অসংলগ্ন কথা আবু জাহেল তাহলিদার, এইটাও কি বিশ্বাস করা সম্ভব? গেছে আইছে, গেছে আইছে, আল্লাহ কইছে লাইলাম লাইলাম লাইলাম, রাত্রের অল্প একটু অংশে গেছে আইছে, 27 বছর বলে গেছে গা, আয়া দেখতেছে এখনো পানি গড়াইয়া যাইতেছে, বিছানা এখনো ঠান্ডা হয় না, বিছানা এখনো গরম, কিন্তু 27 বছর গেল গা। এটা কেমনে? বাটপার অনেকগুলা কথা তো ঠিক, আবু জাহেলের দাই ঠিক, নজরুল্লাহ এরকম আবু জাহেল ঠিক করে মানুষ বর্তমানে কি নাই? আবু জাহেল মার্কা কথা কয়, আবু জাহেলের মতো ছোটি কথা চলে আসে, আবু জাহেলের মতো বাটপারির কথা ঘন ঘন আসে, তারপরে কয় না এই আবু জাহেলই তো ভালো কথা বলে। এরকম কি নাই? নাই। আজকে মুসলমানদের এই করুণ অবস্থার কারণ হল শুধু বেয়াদবি। কেন? আল্লাহ বলছেন কালা ফাখরুজ, শয়তানের বলছে সেজদা দেরি না করতে, আমি হইলাম উত্তম, তোমার আদব হইল অদব। নাউজুবিল্লাহ। এই জন্য আমি সেজদা দিই কেমনি? আমার আগুন দেওয়া বানিয়েছে, মাটি দেওয়া বানিয়েছে। আল্লাহ এই বেয়াদবের কারণে কালা ফাখরুজ, খুরুজাদি, এক্সিট হয়ে যায়। আমি জান্নাত কোন বেয়াদবের জন্য তৈরি করি নাই। আজকে বেয়াদব আলেমদের মধ্যে বেয়াদবের সংখ্যা কম না বেশি? নবীর এলেমের সাথে তুলনা করে কত বড় জাহান্নামী, কত বড় জাহান্নামী, তার নবী তো ইউনিভার্সিটিতে পড়ে নাই। হায় 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 হায়, আমাদেরকে আল্লাহ যে কেমনে বাঁচায় রাখছে, আল্লাহ যে আমাদেরকে কেমনে বাঁচায় রাখছে। ওই যে 9 পারার 19 পৃষ্ঠায় বলছেন আল্লাহর হাবিব জিজ্ঞেস, আমার উম্মতগুলোর কেমনে এই লূত আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের দুয়ার ফসলের মতন শেষ করে দিবেন? আল্লাহকে দিতাম। এরা কি করবো না করবো সেটা আমার কুদরতি জাহান মোবারকে আছে, কিন্তু দিতাম শেষ করে, কিন্তু আমনের লেগে পারতেছি বেলা। আল্লাহ বলছেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ফীহিম মানে মধ্যে, ওয়া আনতা মানে আপনি, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে আযাব দেই? আল্লাহ বলতেছেন নবী আমাদের মধ্যে আছে, আর মোল্লায় কয় আল্লাহই আছে, নবী নাই। আল্লাহ কইতেছে আমি তো আছি, আমার হাবিবেও আছে। মারহাবা কইবেন না?
আব্বা জানদারে আমার জুমার দিন আইলে আর ওয়াজ শেষ করতে মন চায় না। আমরা তো ভালো দোহারি মারা খাই, ভালো দোহারি বোঝে কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে, কোন আলহামদুলিল্লাহ আপনারা কইতারে, মাহফিলে তো এটা কইতারে না, কথা পায় না। মাহফিলে দেখা যায় বেতাইলে কাজ করে, যেখানে সুবহানাল্লাহ কইতে সেখানে মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম অহরহ করতেছে। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, কোন কথা যেন আমরা বলতেছিলাম? যদি কোরআনের আইন আমরা মানি, তাইলে পৃথিবীতে যত কাজ আছে, যত কাজ হবে, যত কাজ হয়েছে, সবচেয়ে বড় কাজ হবে রব্বুল আলামিনের পরে আমার নবী নিয়া কাজ। নবীর আপনি কয়বার স্মরণ করবেন? 1000 বার স্মরণ করবেন, শুকুর আদায় হবে না। 2000 বার করবেন, শুকুর আদায় হবে না। 5000 বার নবীকে স্মরণ করবেন, শুকুর আদায় হবে না। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে 1400 জায়গায় নবীকে স্মরণ কইরা বুঝায় দিল, আমার পরেই আমার হাবিবের সম্মান, যে সম্মানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা চলবে। হেদিনকের পোলা হ্যাঁ কয় আমার 30 বছর শুরু হইল বক্তৃতার বয়স। হেদিনকের পোলা 10-12 বছর হয়েছে কিনা বক্তৃতার বয়স, নবীর সাথে তুলনা করে। অথচ আমি গত কবে জানি বলছিলাম, পৃথিবীর অন্যতম একটা সংস্থা নাসা, নাসা পৃথিবীর বাতাস প্রমাণ করতে, বাতাস পরীক্ষা করতে গিয়ে নাসা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবহাওয়া অক্সিজেন মদিনাতুল মুনাওয়ারা। কিরে চান্দুর বাপ উল্টা, তোর কোন বাপের সংস্থা আছে? নাসা কোন মুসলমানের সংস্থা না, ইহুদি নাসারাদের সংস্থা। সেই ইহুদি নাসারার সংস্থা জানিয়ে দিল পৃথিবীর এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাইলের পর মাইল জমি, পৃথিবীর জমিনে কোন জায়গার অক্সিজেন এত সুন্দর না। রহমাতুল আলামিন যেই জায়গায় শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারা, ওই জায়গার বাতাস অক্সিজেন যত সুন্দর। ওই নবীর সাথে তুলনা করে কলিমুদ্দির পোলা সলিমুদ্দিন, নন্নর পোলা সন্না, চান্দুর বাপ তারা। কথা কয় না? কয় নবী ইউনিভার্সিটিতে পড়ে নাই। বেয়াদব! আমার হাবিবের লেখাপড়া বলছিস? হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমি গজলে লিখছিলাম, কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও হায় হায় কালো হাবশি ভালোবাসলো ওই ও ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশ মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। ওই মায়ার নবীর আল্লাহ মেরাজে নিলেন, দেখতেছেন একটা গরু পোলাওর দিকে তাকায় না। খুব খেয়াল, এটা আমাদের সবার দরকারি কথাটা। কোরমার দিকে তাকায় না, ফিন্নির দিকে তাকায় না, জর্দার দিকে খেয়াল করে না, কিন্তু পয়চা রইছে একটা খানা, একবারে গান্ধা খাওয়া সম্ভব না। এই লোকগুলা ওই পচা খানার দিকে তাকায় আর পচা খানা হাত দিয়া খায়, পাশেই চমৎকার ভালো খানা এইটা খায় না। নাউজুবিল্লাহ কে জোরে বলা যায় না।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জিবরাইলেরা কারা? এরাও আপনার উম্মতের মধ্যে একটা গ্রুপ, এরা ভালো জিনিস পছন্দ করলো না, পচা জিনিস তাদের পছন্দ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত রক্ষা করার জন্য, নবী তো জানেন আল্লাহ জানিয়েছেন আগেই, কিন্তু শরীয়ত রক্ষা করার জন্য বললেন জিবরাইল ভেঙ্গে বলো। জিবরাইল বলতেছেন এদের সৎ স্ত্রী থাকার পরেও, আলহামদুলিল্লাহ, কি স্ত্রী? বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, সৎ স্ত্রী, চমৎকার স্ত্রী, সুন্দরী স্ত্রী, চমৎকার বউ, চমৎকার ওয়াইফ থাকার পরেও এরা পর নারীর দিকে তাদের চোখের নজর ফেলে তারা পর নারীর সাথে রাত্রি যাপন করেছিল। আজকে তাদের এই আযাব হচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা ভালো জিনিস খাইতে যাবে না, এই পচাগুলাই খাইতে থাকবে। এই শাস্তি তাদের কিয়ামত পর্যন্ত হবে। একটু আস্তে নাউজুবিল্লাহ বলে। এখন আমাদের সমাজে তো নাই, আল্লাহ দিলেন আছে। পরকিয়া যত বেড়াবেড়ি করছে, যত বেড়াবেড়ি পরকিয়া করছে, জামাইরে কত হুমকি, গোলামের গোলাম তুই আমারে সাইরা দে, কয় কিনা সার, তোর সে কত বড় বেড়ারা আমার লেগে বয়ে রয়েছে। নাউজুবিল্লাহ আসতে মহিলারা তো মস্কায় না, ভাঙ্গে যায়। পুরুষ মস্কায় কিনা, পুরুষ চিন্তা করে আমার দুটা পোলা আছে, একটা মায়া আছে, কিন্তু মহিলাকে গোলাম দে, আমার দে, দে দে, লাগলে দে দে কথা বলে। যখন পুরুষটা বসা হইতে 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 একবার দিয়েই হেলায়, হ্যাঁ তো মনে করছে চান্দু তো রেডি, কে রেডি? চান্দু তো রেডি। চান্দু যখন চান্দুরে রেডি মনে কইরা, হ্যাঁ প্রথম হাজবেন্ডে বিদায় দিয়ে দিল, তার সামাজিক কথা তো বলা দরকার, ঠিক না? বিদায় দিয়ে দিল। এখন পরের যে চান্দু এর ঘরে আসার কথা, এই চান্দুরিকা খবর কি? কয় খবর অনেক ভালো, আমি তোরে চিন্না লাইছি। কি চিনস? আমার তো চিনস দেখি তো আমারে ঘরে নিবা কইছি। তোরে ঘরে নিলে তুই এই বেলারে বাদ দিয়েছ, আমারে বাদ দিবি না, সেটা শিওর কি? আমরা কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যে আফসার দরবারের মরি আর বউ আমাকে ফরিদপুর বাড়ি, হ্যাঁ কি ঝাঁকা নাকা 100 টাকা। হ্যাঁ তোর মতো কাল্লা বেড়া ছেলেটা একটু কালো, আমার সংখ্যাটা আপনাদের পেয়ে আফসার নাম, দুবাই থাকতো। হ্যাঁ মাশাআল্লাহ, চান্দুর বাপ একদম ঠিক করছে। এখন আমার ছেলেটা বিদেশ থেকে আসছে, সে কতদিন অপেক্ষা করবে, অনেক দিন আমার কাছে সে কাঁদছে। একবার খালি আমার মনে হয় বেয়াদবি কাজে লাগছে কিনা, আমার বাসায় নিয়ে আসছে আপনাদের আম্মা হুজুরের সাথে দেখা করানোর জন্য। মেয়েটা একটা মিনিট আমার বাসায় বসে না, সে বের হয়ে গেছে। মানে সে ওয়াহাবিয়া, আমাকে সুন্নি মাদ্রাসা ভাল লাগে না। আর তোর মনে যাই থাক, একটা আদবের ব্যাপার আছে না, একটা মিনিট বসে নাই। আমার মনে হয় আল্লাহ আল্লাহ রসুল এটা সহ্য করেন নাই। এখন আমার এই ছেলে তো বিবাহ করে ফেলছে, আমাদের পীর ভাই বিবাহ করে ফেলছে। এখন হ্যাঁ যে চান্দুর বাপে লেগে গেছিল, এই চান্দুর বাপে তোর চিনছি না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন বন্ধু, তার হালাল স্ত্রী, তার চমৎকার স্ত্রী রেখে সে ময়লা আবর্জনার দিকে তাকিয়েছে, অন্য স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছে। এই জন্য তার কিয়ামত পর্যন্ত শাস্তি এইটাই হইতে থাকবে। এরপরে তো বিচার বাকি রয়েছে। এটা এই শাস্তি হলো, আছে না কিছু লোক জেল খাটে, কি লিখে খাচ্ছে হ্যাঁ জানে, কিন্তু আমাকে জানাই দিবার লাগে যে ওই যে তুই নিজের বউ তুই আর এক দিয়ে গেছিলি,
এই জন্য তোর আজকে এই শাস্তি, তোর আজকে এই শাস্তি দিচ্ছে যে আমার পর্যন্ত খালি পশাড়াই খাইতে থাকবি, পশা কোনো ভালো খানা তোর খাইতে মনেই চাইব না, খালি পশাড়াই খাবি। আল্লাহর হাবিব খুব অন্তর মোবারকে কষ্ট পেলেন। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য সব কিছু দেখানোর জন্য আছেন, সব কিছু দেখাইবেন। দেখে দেখে নবী এসে আমাকে কইব, নিজেও ক্ষমা চাইব, আমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বইলা গেছে, বইলা গেল। আমরা যেন ক্ষমা চাই। আমি দেখি ধারাবাহিকভাবে রমজানের আগ পর্যন্ত মাঝে 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 টুকটাক টুকটাক আগামী শুক্রবার যদি আমি উপস্থিত থাকি, যদি মানে উপস্থিত থাকাই উচিত, কারণ প্রত্যেকটা মাহফিলই আসলে দরবার থেকে করা উচিত, প্রত্যেকটা মাহফিল করা উচিত। আমিও অনেক দুর্বল হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন যে পরিশ্রম, এই পরিশ্রম আমার মানায় না, মানে বয়স যখন যেটা সেটার মূল্যায়ন করতে হবে। আমি 30 বছর আগে যেইভাবে চলছে এখন যদি ওইভাবেই চলি, এটা তো আল্লাহর দোষ। গতকালকেও বিপদে পড়ে মাহফিল আমাকে করতে হয়েছে, কিন্তু আমার তো উদ্দেশ্য শুক্র মাদ্রাসায় থাকার কথা। আলহামদুলিল্লাহ এই বছর একটা না দুইটা বৃহস্পতিবারই করলাম, আর পড়িনি। এটা বিপদে পড়েই ব্যাস লেগে গেছিল মাহফিল। মাওলানা ফরহাদও দাওয়াত দিছে আগামীকালকে, দাওয়াত মাওলানা আশিক সাহেব আগামীকালকে দাওয়াত দিছে। আমাদের দুইজনের দাওয়াত একদিনই দিচ্ছে, আমাদের আর মনে নেই। এই জন্য পরে এই বৃহস্পতিবারটা কালকে কুমিল্লা দিয়ে করলাম। তোমরা আমাকে হেল্প করতে হবে। অলরেডি আমার মুরিদরা সামনের বছর শুক্রবার চাওয়া শুরু করছে। তুমি কিসের মুরিদ এসে? মুরিদ কাকে বলে? বায়াত কাকে বলে? বায়াত মানে তো বিক্রি। আমার কাছে বিক্রি, আমারে কিনতে চাস তোরা, আমার কাছে না তোরা বিক্রি হয়েছিস। আমি যদি কেউ বলে এইটা কর, তুই হেডি, আমি যদি বলে এই ময়লা পানি সাফ কর, যদি তুই মরে দেয়া থাকস ময়লার মধ্যে নাইমে যাবি বেটা। তোরা আমারে নামে আমি নামে এইরকম ঘটনা আছে না? আল্লাহ দিলে কখন সরা আলিম বাতা চাকমা সবাই শিখেছে। একটা ডাব খাওয়া কোন আপনার উপরে আমি উঠতে পারি, আপনার উপরে আমি কেমনে উঠি? আমি নারকেল গাছে যদি উঠি তা আপনি নিচে পড়ে যান না, আপনি ওঠেন বা নাউজুবিল্লাহ। এই ঘটনা পৃথিবীতে আছে তো আব্বা। এখন তোমরা আমার সাথে দরবারে সময় দিও, বদ্দেশ্য শুক্র আমি তোমাদের সাথে থাকতে চাই, আমার ছাত্র শিক্ষকদের সাথে থাকতে চাই। এবছরও পুরাপুরি পারি না, তবে আশা করি ইনশাল্লাহ সামনের বছর পারবো ইনশাল্লাহ। কারণ এই বছর মোটামুটি ভালোই পারছি, মানে 8 আনি না 10 আনি পারছি, 6 আনি আর পারি না। ওই যে কিছু তোমাকে কুতকুতি কি হয়ে আছে, কুতকুতি গুলো গিয়ে বিপদ। কিছু কুতকুতি আল্লাহ দিলে ঠিক হয়েছে, ইলিয়াসের মতো পাগলও ঠিক হয়ে গেছে। কিরে ঠিক হয়েছে না? এবার আমি 8:30 একজনের 10:30 সাইডে আয় বসে, এখন নিজের থেকেই কইছে সিরাজ বাজানের নামে লেখা তো কি লাগবে 8:30 8:30 মিনিট লাগে। আমি মনে 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 করি, মনে মনে 24 বার আলহামদুলিল্লাহ। কারণ ওর বাড়িতে 11টার আগে আমার কোনোদিন রাখ দেয়। এখন সে 10:30 বিদায় দিতে রাজি আছে। কেন? ওই যে আমি বাপের মতো হয়েছি, কথা হয় না। কি গো? তো আমাকে এখন প্রতিষ্ঠানের সময় দিতে অনেক কাজ, আমার মনে খুব কষ্ট। আমি কারো নাম নিচ্ছি না, 2-1টা ছেলে ছাড়া কেউ আপনার ওকি মারে না। 8 তলার কাজের এখানে বসে থাকা দরকার। মিস্ত্রি যত ভালো হোক তার কাজে ভুল হইতেই পারে, কিন্তু একটা মালিক পক্ষ বসে থাকলে ভুলটা হয় না। কিন্তু আপনারা অনেকেই, আমি তো লজ্জা করি, কারে তুমি কি মনে কষ্ট করে আমার আর কাম নেই, খেয়ে দেয়। আমি একটা চাকরি করি, আমি একটা ব্যবসা করি,
আমার বাগানে এই কথা বেড়া, তোর এই ব্যবসার উন্নতির জন্য, তোর চাকরির পদোন্নতির জন্য, তোর 20,000 টাকা 28,000 টাকা বেতন বাড়ার জন্য প্রতিষ্ঠানে সময় দিলাম। আমি ঠকি নেই। আপনারা কি মনে করতেছেন এই 20-25 কোটি টাকার জায়গা যে এখন এটা অনেকে করে? ভাই বোন আছেন আমার ভাই বোন আছে না, হ্যাঁ, খালি এই মাহফিল পিরা টাকা দিয়া জায়গা কিনা মসজিদ মাদ্রাসা দেয়। আমার ভাই বোন জীবন আসে না, এখন জীবন কাল্লা চালাই বোনাবে না। আপনারা কি মনে করতেছেন ওরা চলবো না মরে গেলে? অনেক ভালো চলবে শুধু এই বরকতের কারণে। এই জন্য সামনের থেকে আমরা একটু সময় দেব, মাঝে মাঝে প্রয়োজনে ভাগ পেরা দিব যে বাজান আমি 2 দিন সময় দিই, খুব খেয়াল বাজান আমি 1 দিন সময় দিই, বাজান আমি 1 দিন পারতাম না, আমি এই 6টা থেকে 12টা পর্যন্ত থাকতে বাজান যাব না, সম্ভব না। তোমরা অনেকে ফিরিও আছে থাকো, কিন্তু ও কি মারতে চাও না। প্রতিষ্ঠান কি আমার? তোমাদের প্রতিষ্ঠান, আমি দেখাশোনা করি, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এই আমার মুসল্লিদের প্রতিষ্ঠান, আমার দরবার, আমার সন্তানদের, আমার ছাত্র শিক্ষক প্রতিষ্ঠান। তো আমি খালি চালাই, আমার তো না প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান সারা বিশ্বের সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা আছে তাদের সবারই প্রতিষ্ঠান। এই জন্য 8 তলার কাজ চলতেছে, 9 তলার কাজ চলতেছে। 8 তলাটা যে কত বেশি জরুরি। কিছু ভিআইপি স্যার, সবাই তো আর নর্মালে পড়ায় না, আবার সবাই ভিআইপিতেও পড়ায় না। অলরেডি 8-10 জন ছাত্র ভিআইপি ভর্তি হয়েছে, তাদেরকে জায়গা দিতে পারতেছি না। ভিআইপি জায়গা করবো 8 তলাটা, পুরো 8 তলার পুরো ভিআইপি ছাত্রদের জন্য, খাটের জন্য, এসির জন্য, কিন্তু পারতেছি না, টাকায়ও কুলাই না, আবার কাজ শেষও হচ্ছে না। কিন্তু খুব বেশি জরুরি। বিক্রমপুরের আমার এক নাতি আসছে, শুধু নাতি আসে নাই, দেখেন এক একজনের এক এক কি বলে এটা, চিন্তা ভাবনা। বিক্রমপুরের এই মানুষটা আমি চিনি না। ওই দিন আমাকে ভিডিও কল দিছে সাইমন, তোমার মোবাইলে ফোন দিছে, কি বলছে আপনি শুনলে আশ্চর্য হবে। বাইজিদ বোস্তামির মায়ের মতো তার ঘোষণাটা খেয়াল করেন। মঞ্জুমায় জানি বাইজিদ বোস্তামির কথা বলছিলাম না, কে কে ছিলেন জানি না। বাইজিদ বোস্তামির মা বলছে, হুজুর আমার বাচ্চাটা আপনার মতো না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। এক চান্সে 12 বছর চলে গেছে, হয় নাই হুজুরে, ছুটিও দেয়নি। একবার ছুটি দিচ্ছেন, 6 মাস পরে বাচ্চা ছোট, 6 বছর, 5 বছর, 6.5 বছর। মা কে? আমি আপনার বায়েজিদ না, আমার বায়েজিদ হতে পারে না। আমার বায়েজিদের ব্যাপারে ঘোষণা দিয়েছি, তোমার ওস্তাদের মতো না হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে আসতে পারবে না। যেখান থেকে আসো, রাতের বেলা বাচ্চাকে ফেরত দিয়েছে বায়েজিদের মা। সেই ধরনের একটা ঘোষণা বিক্রমপুরে। আমার নাতিটা আছো? বিক্রমপুরের নাতিটা আছো? আলী, আলী কই? বিক্রমপুরের আলী। নানার কাছে আসো। ওর আব্বা বলেছে, ওদিকে ফিরে দেখেন, বয়সটা তো 6-7। ওর আব্বা বলেছে, আমি আপনার ওখানে আমার বাবুটারে পড়তে দেই নেই। কি বুঝলেন? আমার বাবুটারে আপনার মাদ্রাসায় বাজান আমি পড়তে দেয়নি। আপনি দিচ্ছেন কেন? তাইলে এতগুলি টাকা খরচ করবেন, 12, 14, 15 হাজার টাকা এটা প্রত্যেক মাসে খরচ করবেন। আমি দিছি আপনার খেদমত করার জন্য, যে আপনার আমার ছেলে পড়ার দরকার নেই, শুধু আপনার খেদমত করার জন্য আমি দিয়েছি। আর কি আমি ওরে পড়ানো, এটা কওয়া লাগবে? আমার বুকের মধ্যে থাকবে। শুধু এই ঘোষণার কারণে, বাপমার নিয়তের কারণে ইনশাআল্লাহ একদিন আগে আর পরে এই বাবুগুলা ওলি আল্লাহ হয়ে এখান থেকে বের হবে ইনশাআল্লাহ।
আমি তো এমনি লিখি নাই। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। খুশির সীমা শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, আর ইয়া নবী সালাম আলাইকা। আমি আমি একটু প্রতিষ্ঠানের জন্য আমি একটু বেসরম, এটা কিছু মনে করবে না। প্রতিষ্ঠানের জন্য একটু শর্মলজ্জা ত্যাগ করতে হয়, কারণ জায়গা আমি কিনিয়া দিছি আপনাদের, সব বাজানরা জানিয়া দেখবে জায়গায় কিন্তু পার্টিসিপেট করছেন আপনারা। ইট দিছেন মসজিদে, মাদ্রাসায় সিমেন্ট দিয়েছেন, লট দিয়েছেন, কিন্তু জায়গা কিন্তু আল্লাহ আমারে দেয়া রাখেছে। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। বিল্ডিং আমি একা করতাম না, আমি কি জায়গা রাখবো? তবে যদি দোয়া করেন, মামা মতন টাকা যদি আল্লাহ আমারে দেয়, সুফি মামা মতন, আব্দুল সালাম বাজানের মতো, যে দাদার লেগে বেশি দোয়া করি আমি, কারণ তার কম পক্ষে 80 টন রস এই তোমার এই দাদায় দিছে। এবার একটা গরু দিছে, মারহাবা পায়, যে গরুটা না হইল 2 লাখ টাকা দাম, মারহাবা পায়, গোপন দাম, মারহাবা পায়, হুনায়া দেয়, গোপন দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা শরম আমার ত্যাগ করা লাগে, নাহলে প্রতিষ্ঠান করতে পারবো না, নাহলে প্রতিষ্ঠান করতে পারবো না। এই জন্য 8 তলা 9 তলায় 1000 টাইলস লাগে, 24 8 তলায় আর 9 তলায় 1000 টাইলস, বুঝছেন মনে হয় না? 1000 পিস, মানে 500 পিস, এক এক ফ্লোরে 500 পিস করে লাগবে। একটা টাইলসের দাম 350। সবাই যদি একটা কিনে দেয়, আমার মনে হয় দোনো ফ্লোরে একটা কিনে দেয়। একটা টাইলসের দাম 350 টাকা, 350 টাকা। তো আমি তো বেশি দিতে পারতেছি না, আমি জায়গা কিনে জায়গার রেন্ট শোধ করতে খুব কষ্ট হইতেছে। এরপরে আবার এইটা শোধ না হয়তো আর একটা এসে হাজির, অলরেডি একটা হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে যদি টাকা থাকে, আমার এখনো 1.5 মাস মাহফিল আছে, আলহামদুলিল্লাহ। আমি কালে স্পষ্ট কথা বলি, আমার এখনো 1.5 মাস মাহফিল আছে। 1.5 মাস মাহফিল মানে গোপনে জানিয়ে নিই আমার কয় লাখ টাকা, এটা হাউজে বলা যাবে। 1.5 মাসে আমার এবার আমরা এই 1.5 মাসটা হাসে, দেখছেন তাও জায়গাটা রেখে আল্লাহ মারহাবা করবেন, আমিন করবেন। যদি টাকা থাকে প্রয়োজন এই 1.5 মাসে লেগেই দিই। 1.5 মাস, যেহেতু 1.5 মাস না, রোজার পরেও এপ্রিলের 13 তারিখ পর্যন্ত কক্সবাজার তোরা যদি যাস, তাহলে হ্যাঁ সহ একটা 4-5 দিনের একটা সফর দিয়া ফেলাবো। রাকিব যাইবা তো ইনশাল্লাহ, বৌমার লইয়া যাইব। দরকার আমরা বাস জামুগা, ভিআইপি একটা বাস আনলাইলে কয়েকটা মাইক্রো জামুগা, তার মাঝে মাঝে সফর, আল্লাহ সফর করতে বলছেন, কুল সিরু ফিল আরদি, জমিনের মধ্যে ভ্রমণ করতে বলছেন আল্লাহ। মারহাবা পায় না? কিলিকা ভ্রমণ করতে কইছে, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের আমি কি করছি এটা দেখার লেগে তোমরা করবা। মারহাবা। 13 এপ্রিল পর্যন্ত আল্লাহর মেহেরবানি আমার মাহফিল আছে। একটা সফরে তোমরা অবশ্য জোর করে যাইবা আমার লগে, পারলে তোমার আম্মা বলে যাবো। এইরকম আল্লাহর ওলির মাজার শরীফ বাংলাদেশে আমি কম দেখেছি, যেটা চতুর্দিকে কয়েক হাজার ফুলের গাছ দিয়া আল্লাহর ওলির মাজার শরীফটা সাজানো, যার নামে বাংলাদেশে হাজার না হইল শত শত প্রতিষ্ঠান। এই যেটা তোমার আইওবিও কি একটা ইউনিভার্সিটির সামনে যে ক্যান্সার হসপিটাল, যার নাম আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, কত বড় হুজুরের নামে আল্লাহর ওলি। ওনার ওখানে 26শে মার্চ বন্ধের দিন মাহফিল আছে, তোরা কয়েকটা মাইক্রো যাইস, আল্লাহর ওলির জিয়ারত কইরা আসিস। আয় হায়, তোকে তো সব বলি না, বলি না। আমি খান বাহাদুর বাজারের মাজারে যে আমি বসে রয়েছি, আমার খুব একটা বড় বিপদ, খুব বড় একটা বিপদ। আমি পেলাম যে আল্লাহ তোমার বন্ধুর মাজার শরীফে এখানে অনেক শুয়া রয়েছে, আমি বিশ্বাস করি তুমি জন্য। আমি মোরাকাবা বসে মোরাকাবা বোঝেন, মানে ধ্যান করতেছি,
হুজুর আমি কি করতাম, হায় হায়, আধা ঘন্টা বা 1.5 ঘন্টার পরে উনি আমার সাথে দেখা দিয়ে বললেন, বাবা আমার খাদেমকে তুমি 124টা টাকা দিয়ে দাও। কত টাকা? আমি সাথে সাথে মোরাকাবা ভেঙে গেল, আমার জ্ঞান ভেঙে গেল, সাথে সাথে 124 টাকা আমি জিতে গেছি। ফোন আসছে, আপনি আর এই ব্যাপারে কোনো টেনশন করবেন না, আমি জানি না কিছু, খালি ওই 124 টাকা হুজুরের খানকা শরীফের তার খাদেমের কাছে দিছি। ফোন এর আগেই ফোন আসছি, আপনার এই ব্যাপারে কোনো টেনশন দরকার নেই। ওনার ওখানে 26 মাস যাওয়ার সময় মাঝে মাঝে বাজানোর সাথে সফর করবা, দরকার আছে। আমি পাগল ছাগল যাই আছি, কিন্তু আমি আল্লাহর রসুলকে কিছুটা ভালোবাসি আলহামদুলিল্লাহ। যারা ভালোবাসে তাদের সাথে আমার ভালোবাসা আছে। তো এই জন্য এই কালেকশনটা আমরা সবাই মিললে 2টা ফ্লোরের টাইলস লাগায় ইনশাল্লাহ লাগায় ফেলাম। আমি বেশি দিতে পারতাম না, আমি 24টা টাইলসের টাকা দিব। আবার কি লেগে জানি 24,000 টাকা ঘোষণা দেওয়া আছে না, এই যে নতুন কি লেগে জানি, কি লেগে জানি না গিজার, গিজার তো গত সপ্তাহে একটা গিজার দিলাম, লাগাইছে গিজার লাগাইছেন হুজুর? হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুখবর, এটা ভেরি নাইস নিউজ। কি বুঝলেন? আমি যে বললাম আমি নগদ আমার ভাই আর আমরা 2টা ভাই মিলে 2টা গিজার দিলাম। সেই গিজার 2টা 1 সপ্তাহ হয়ে গেল লাগানো। আমি কি কিনা আমি লাগাইতে আমার কি সময় আছে? জিনিসটা কি সুন্দর শোনা গেল? আচ্ছা আচ্ছা, একটা করে টাইলস দিয়ে আসতে না পারেন, কয়েক দিতে পারবেন, হাত উঠে দেখাইতে পারবেন, নাম লিখতাম না, একটা করে টাইলস 350 টাকার একটা টাইলস লাগবে। তো 1 কালার কিনবো আমরা, 1 কালার কিনবো, কারণ 4টা টাইলস এখন এবার যদি লাগে তাহলে কমপক্ষে